প্লিজ হাসবেন না। সুপারস্টার সেলিব্রিটিদের মতো ফটো সেশনের এইরকম সুযোগ পেয়েছি, হাতছাড়া করা যায় বলুন তো? হ্যালো ফ্রেন্ডস, আমি ঈশিতা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন শপিং ব্লগস। হ্যাঁ, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন। আমি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরতে গিয়েছিলাম 11ই ডিসেম্বর, মানে সোমবার। এবছর 29th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2023 উদযাপিত হল 5ই ডিসেম্বর থেকে 12ই ডিসেম্বর অবধি। অর্গানাইজ করেছেন ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবারে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল কেমন হয়েছে দেখবার জন্য আমি বাড়ি থেকে রওনা হয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম নন্দনে যাব, তার জন্য দমদম থেকে মেট্রো করে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামি। তারপর ওখান থেকে 2-3 মিনিটের হাঁটা পথ। নন্দনে ঢোকার আগেই প্রথমেই শিশির মঞ্চ পড়বে। ওখানে আমি প্রথমে ঢুকি। ওখানে গিয়ে দেখলাম যে ফিল্ম ফেস্টিভ্যাল উপলক্ষে প্রেক্ষাগৃহে অনেক ওয়ার্ল্ড ফেমাস সিনেমা চলছে। তারপর আমি ওখান থেকে নন্দনে যাই এবং নন্দনের পাশেই রবীন্দ্র সদন, মানে শিশির মঞ্চ, নন্দন এবং রবীন্দ্র সদন তিনটেই পাশাপাশি। 3 জায়গাতেই এবারে চলচ্চিত্র উৎসবের নানান ফিল্ম দেখানো হয়েছে। নন্দন, শিশির মঞ্চ এবং রবীন্দ্র সদন ছাড়াও আর যে সমস্ত জায়গায় ফিল্ম ফেস্টিভ্যাল উদযাপিত হয়েছে এবছর, সেগুলি হলো নজরুল তীর্থ 1, নবীনা, নিউ এম্পায়ার, রাধা স্টুডিও, মিনার সিনেমা, অজন্তা সিনেমা, বিজলি সিনেমা, রবীন্দ্র ওকাকুরা ভবন, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, নজরুল তীর্থ 2, অশোকা সিনেমা, মেনকা সিনেমা, স্টার থিয়েটার, প্রাচী সিনেমা, আইনক্স সাউথ সিটি, আইনক্স কোয়েস্ট মল, আইনক্স মেট্রো এবং পিভিআর মানি স্কোয়ার। অর্থাৎ মোট 23টা প্রেক্ষাগৃহে এবারে একসাথে ফিল্ম ফেস্টিভ্যালে নানান রকমের ওয়ার্ল্ড ক্লাস সিনেমা প্রদর্শিত হয়েছে। মোট 39টা দেশ অংশগ্রহণ করেছিল এবং 219টা ফিল্ম প্রদর্শিত হয়। এর মধ্যে 72টা ফিচার ফিল্ম এবং 50টা শর্ট ফিল্মস এবং ডকুমেন্টারি ছিল। উনত্রিশতম ফিল্ম ফেস্টিভ্যালকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। 1 নম্বর বিভাগ হচ্ছে কম্পিটিশন ক্যাটাগরিজ এবং 2 নম্বর নন কম্পিটিশন ক্যাটাগরিজ। কম্পিটিশন ক্যাটাগরিজের মধ্যে পড়েছিল ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেস, কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস, এশিয়ান সিলেক্ট নেট প্যাক অ্যাওয়ার্ড, competition on Indian short films, competition on Indian documentary films, and Bengali panorama. Non-competition categories এর মধ্যে পড়েছিল Best of Contemporary Australian Cinema, Cinema International, Focus Country Spain, Game On, Inaugural Film, Pavel Langin, Retrospective, Bruce Beresford, Special Screening, Centenary Tribute, Films on Environment, Focus on Australian Horror, Homage,
Kurdish cinema in search of identity, restored classics, short and documentary panorama, and unheard India, rare language films. গত 5ই ডিসেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 29তম কলকাতা চলচ্চিত্র উৎসবে ওপেনিং সেরেমনি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন বলিউডের সুপারস্টার সলমান খান, অনিল কাপুর, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, বিশিষ্ট চিত্র পরিচালক মহেশ ভাট এবং ওয়ার্ল্ড ফেমাস স্পোর্টস পার্সোনালিটি সৌরভ গাঙ্গুলি। এই বছরের উদ্বোধনী ছবি ছিল মহানায়ক উত্তম কুমার এবং অভিনেত্রী তনুজার অভিনীত বাংলা বিখ্যাত সিনেমা দেওয়া নেওয়া। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2023-এ ফোকাস কান্ট্রি হিসেবে এবছর স্পেনকে এবং স্পেশাল ফোকাস কান্ট্রি হিসেবে অস্ট্রেলিয়াকে, বিশেষত অস্ট্রেলিয়ান হরর ফিল্মসকে বেছে নেওয়া হয়েছিল। এর ফলে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় উদযাপন হবে। এই নির্বাচনটি শুধুমাত্র একটি উল্লেখযোগ্য সিনেমাগত সহযোগিতাকেই চিহ্নিত করে না, বরং কমনওয়েলথের সদস্য হিসেবে এবং ক্রিকেট খেলাসহ সাংস্কৃতিক সূক্ষ্মতার জন্য পারস্পরিক ভালোবাসার মাধ্যমে ভারত এবং অস্ট্রেলিয়া দুটি দেশের মধ্যে গভীর সম্পর্ক আরও দৃঢ় হবে, এটাই সকলে আশা রাখছে। 11ই ডিসেম্বর সোমবার বেলা 11টা থেকে শিশির মঞ্চে স্পেনের সিনেমা ও কারমেলা প্রদর্শিত হয়। এই ফিল্মটির ডাইরেক্টর কার্লোস সৌরা, 1990, টাইম 102 মিনিট। এরপরে দুপুর 1:30টা থেকে প্রদর্শিত হয় কম্পিটিশন অন ইন্ডিয়ান শর্ট ফিল্মস। তার আন্ডারে 4টে ফিল্ম ছিল। প্রথম হচ্ছে আলবিদা, দ্য লাস্ট গুড বাই, ডাইরেক্টর দিলু মালিয়াক্কাল, 2023, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 29.52 মিনিটস। সেকেন্ড ফিল্মটা ছিল শামুক, ডাইরেক্টর প্রদীপ্তা ভট্টাচার্য, বুবু, 2022, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 29 মিনিটস। থার্ড ফিল্মটা ছিল নাম, ডাইরেক্টর সুরজ গুঞ্জাল, 2023, ইন্ডিয়া, টাইম 23 মিনিটস। এবং ফোর্থ ফিল্মটা ছিল গুলমোহর, ডাইরেক্টর দিগ্বিজয় আন্ধরিকার, 2023, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 20 মিনিটস। এর পরের স্লট বিকেল 4টে থেকে একটা ইভেন্ট ছিল, মাস্টার ক্লাস অন অ্যাক্টিং অ্যান্ড ডাইরেকশন বাই অ্যাক্টর মনোজ বাজপাই অ্যান্ড সুধীর মিশ্রা। এবং সন্ধে 6:30 থেকে আনহার্ড ইন্ডিয়া রেয়ার ল্যাঙ্গুয়েজ ফিল্মসের আন্ডারে মোগ্গা জানা কলি, ওয়েন ড্রিমস গেট ফেদার্স, এই ফিল্মটা প্রদর্শিত হয় শিশির মঞ্চে। ডাইরেক্টর সন্তোষ মাডা, 2023, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 96 মিনিটস। বেশ খানিকক্ষণ শিশির মঞ্চে থাকবার পর তারপর ওখান থেকে বেরিয়ে পাশেই নন্দনে ঢুকে পড়লাম। শিশির মঞ্চেও যেমন লাইন দেখলাম, তেমন সিনেমা প্রেমীদের লাইন এখানেও।
একদম রাস্তা অবধি চলে গেছে, বাইরে পর্যন্ত। সেদিন সকাল 9টা থেকে নন্দন ওয়ানে প্রদর্শিত হয় ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেসের আন্ডারে চিলড্রেন অফ নোবডি ফিল্মটি। ডাইরেক্টর ইরেজ ট্যাডমোর, 2022, ইসরায়েলের ফিল্ম, টাইম 108 মিনিটস। তারপর বেলা 11টা থেকে প্রদর্শিত হয় ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেসের আন্ডারে দ্য ফোর সিজনস, ডাইরেক্টর ম্যাক্সিম শাবালিন, ইয়ার 2023, রাশিয়ার ফিল্ম, টাইম 100 মিনিটস। এরপর দুপুর 2টো থেকে প্রদর্শিত হয় ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেসের আন্ডারে ফিল্ম, ক্লারা, ডাইরেক্টেড বাই সাবিন ডোরোহই, ইয়ার 2023, রোমানিয়ান ফিল্ম, টাইম 84 মিনিটস। এরপর বিকেল 4:30 থেকে প্রদর্শিত হয় সিনেমা ইন্টারন্যাশনালের আন্ডারে দ্য ওল্ড ওক ফিল্মটি, ডাইরেক্টর কেন লোচ, ইয়ার 2023, কান্ট্রি ইউনাইটেড কিংডম, টাইম 113 মিনিটস। এরপর সন্ধ্যে 7টা থেকে সিনেমা ইন্টারন্যাশনালের আন্ডারে প্রদর্শিত হয় গ্রিন বর্ডার, ডাইরেক্টেড বাই অ্যাগনিয়েস্কা হল্যান্ড, ইয়ার 2023, পোল্যান্ডের ফিল্ম, টাইম 147 মিনিটস। নন্দন 2 প্রেক্ষাগৃহে সকাল 11টা থেকে প্রদর্শিত হয় কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মস, ওঙ্কারা, ডাইরেক্টেড বাই উন্নি কৃষ্ণন, 2023, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 120 মিনিটস। তারপর দুপুর 1:30টা থেকে প্রদর্শিত হয় কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মসের আন্ডারে ওয়াইল্ড সোয়ান্স, ডাইরেক্টেড বাই রজনী বাসুমাতারি, ইয়ার 2023, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 95 মিনিটস। এরপর বিকেল 4টে থেকে প্রদর্শিত হয় সিনেমা ইন্টারন্যাশনালের আন্ডারে হোমকামিং, ডাইরেক্টেড বাই ক্যাথরিন করসিনি, ইয়ার 2023, কান্ট্রি ফ্রান্স, টাইম 110 মিনিটস। সন্ধ্যে 6:30 থেকে সিনেমা ইন্টারন্যাশনালের আন্ডারে সুইট ড্রিমস ফিল্মটি প্রদর্শিত হয়, ডাইরেক্টর এনা সেন্ডিজারেভিক, ইয়ার 2023, কান্ট্রি নেদারল্যান্ডস, টাইম 102 মিনিটস। এই দিন নন্দন 3 প্রেক্ষাগৃহে দুপুর 2টো থেকে পরপর 2টো ফিল্ম প্রদর্শিত হয়। কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্মসের আন্ডারে সামডে ফিল্মটি, ডাইরেক্টেড বাই বিশাল পি চালিহা, ইয়ার 2023, কান্ট্রি ইন্ডিয়া, টাইম 25 মিনিটস। তারপর সবর অরণ্যের অন্য কথা ফিল্মটা প্রদর্শিত হয়, ডাইরেক্টেড বাই অভিজিৎ চক্রবর্তী, ইয়ার 2023, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 59.59 মিনিটস। বিকেল 5টা থেকে প্রদর্শিত হয় কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্মসের আন্ডারে নবজাগরণের গান, ডাইরেক্টর শুভা দাস মল্লিক, 2023 ফিল্ম,
ইন্ডিয়া, টাইম 56.42 মিনিটস। এরপর প্রদর্শিত হয় পলাশি কনস্পিরেসি, ডাইরেক্টেড বাই মুজিবুর রহমান, ইয়ার 2022, ইন্ডিয়ান ফিল্ম, টাইম 42 মিনিটস। নন্দনে এমনিতে ফিল্ম দেখার জন্য আসা হয়, আর রবীন্দ্র সদনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য এর আগে বহুবার এসেছি, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রথমবার গেলাম এবং আমার কাছে সব কিছুই অন্যরকম লাগছিল, একদম আলাদা, নতুন অভিজ্ঞতা। বুঝতেই পারছিলাম এখানে বেশিরভাগ মানুষই সংস্কৃতি মনস্ক, সিনেমা প্রেমী। তাদের মধ্যে অনেকেই এসছেন ফিল্ম দেখার জন্য, কারণ এটা একটা বিরাট সুযোগ। ওয়ার্ল্ড ক্লাস সিনেমা এখানে প্রদর্শিত হচ্ছে। আর তাছাড়া এমনিতে আরো অনেকে এসছেন এমনি ঘুরতে, আবার অনেকে এসছেন মাস্টার ক্লাসে অ্যাটেন্ড করবার জন্য। তারা প্রত্যেকেই শিক্ষার্থী ফিল্ম ইনস্টিটিউটে। বহু টেলিভিশন পার্সোনালিটি কে দেখতে পেলাম এবং ফিল্ম, মিউজিক, ফ্যাশন, বিনোদন জগতের সমস্ত তারারা যেন মাটির বুকেতে নেমে এসছে মনে হচ্ছিল। কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে আমার একটাই ভালো লেগেছে সবথেকে, এখানে যেভাবে সাজানো হয়েছিল পুরো চত্বর, সেটা শিশির মঞ্চই হোক, নন্দন হোক এবং রবীন্দ্র সদন হোক, ফিল্মের পোস্টার, কাট আউট দিয়ে দিয়ে এত সুন্দর সাজানো হয়েছে এবং লাইটিং এর ব্যবস্থাও একদমই আলাদা। তার উপর ছোট্ট ছোট্ট ফটো সেশনের প্ল্যাটফর্ম করা হয়েছে, মঞ্চ মতো, যাতে ওখানে দাঁড়িয়ে ফটো সেশন করা যায়। জায়গায় জায়গায় করা হয়েছে, এটা সত্যি দৃষ্টি আকর্ষণীয়। ঘুরতে ঘুরতে আমি রবীন্দ্র সদনে চলে এসেছি। নন্দনের পাশেই রবীন্দ্র সদন। এখানেও ফিল্ম ফেস্টিভ্যালে বহু ফিল্ম প্রদর্শিত হচ্ছে। এই দিন রবীন্দ্র সদনে সকাল 11টা থেকে আনহার্ড ইন্ডিয়া রেয়ার ল্যাঙ্গুয়েজ ফিল্মসের আন্ডারে বার্ড থিপ ফিল্মটি প্রদর্শিত হয়, ডাইরেক্টেড বাই সৌনক কর। এটি 2022 এর ফিল্ম, ইন্ডিয়ান ফিল্ম এবং সময় 78 মিনিটস। এর পরের ফিল্মটি প্রদর্শিত হয় দুপুর 1:30টা থেকে। কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মসের আন্ডারে ফিল্মের নাম ভ্যালি, ডাইরেক্টর মনোজ সিন্ধে। 2023 ফিল্ম, কান্ট্রি ইন্ডিয়া, টাইম 123 মিনিটস। বিকেল 4টে থেকে সিনেমা ইন্টারন্যাশনালের আন্ডারে দ্য বিস্ট ফিল্মটি প্রদর্শিত হয়, ডাইরেক্টেড বাই বার্ট্রান্ড বোনেলো, ইয়ার 2023, কান্ট্রি ফ্রান্স, টাইম 146 মিনিটস। এবং সন্ধে 6:30টায় বেঙ্গলি প্যানোরামার আন্ডারে প্রদর্শিত হয় আবার আসিব ফিরে, ডাইরেক্টেড বাই দেবপ্রতিম দাশগুপ্ত। 2023 ফিল্ম, কান্ট্রি ইন্ডিয়া, টাইম 117 মিনিটস। যেমন সুন্দর করে সাজানো হয়েছিল, তেমনই চারপাশ
পরিষ্কার পরিচ্ছন্ন, দেখলেই ভালো লাগছিল। এত সুন্দর জায়গায় এসছি, অনেকক্ষণ ক্যামেরাও করলাম, আর সেলফি তুলবো না হয় কখনো? এখন সেলফি টাইম। ঠিক কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরাটা ধরলে নিজস্বীটা পারফেক্ট হবে তাই চিন্তা করছিলাম। মাইক্রোফোনে ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর সুধীর মিশ্রার কথা শুনছিলাম। তার মানে একতারা মুক্তমঞ্চে ইতিমধ্যেই মাস্টার ক্লাস শুরু হয়ে গেছে, এটাই বুঝলাম। ওনার সাথে ফেমাস অ্যাক্টর মনোজ বাজপেয়ীও ছিলেন। After a while, we all Anurag is my biggest inspiration in life. You know, whenever I feel down now, I sort of think of him and his problems, and I sort of smile and get up and start doing things again. It's the reason is because there is more Indian cinema. And I think I continue to make films because he exists. I mean, I'm his inspiration, he said in the beginning, but now he's mine, and I that's the way it should be. I mean, that's where the trigger for the story comes from is unimportant. He's taken my story, what ideas that I told her and made it his own. It's an Anurag Kashyap film. Based on an idea that I gave. We have Gautam Ghosh also, Gautam Ghosh sitting in front of us. A big round of applause for our very young Gautam. But the thing is, this is how cinema is. Because people I came into cinema when I was watching Par, you know. So when I watched Par, I mean, I thought it was possible to make films, you know. But the thing is, Sujitji, is that this is how cinema prospers and takes forward, isn't it? Because if we are not in the process, I started by discussing by saying one single word, conversation. আমার মনে হয় বছরে শীতকালটাই হচ্ছে বেস্ট সিজন যে কোনো উৎসবের জন্য, পারফেক্ট। মানুষের উৎসাহ এবং উদ্দীপনা চোখে পড়ছিল। শহুরে ব্যস্ততা ভরা জীবন, তার মধ্যে থেকেই কিছুক্ষণ সময় নিজের জন্য বার করা, সেটা প্রত্যেকের কাছেই এখন বিরাট একটা বড় ব্যাপার হয়ে গেছে। তবু আমাদের এই সংস্কৃতির শহর কলকাতা বেশ কিছু উৎসব মেলা আমাদের জীবনে এক ঝলক আনন্দ খুশির আমেজ নিয়ে আসে। হ্যাঁ, এর জন্যই আমাদের কলকাতাকে, প্রিয় শহরকে আমরা প্রত্যেকেই বলি সিটি অফ জয়। এখানে সবাই যে রিল্যাক্সেশন, উৎসব, আনন্দ উপভোগ করবার জন্য বা সময় কাটানোর জন্য এসছেন তা নয়। এর মধ্যে বেশিরভাগ মানুষই এখানে ব্যস্ত, কারণ প্রত্যেকেই প্রফেশনাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত। ফিল্ম ফেস্টিভ্যাল শুধু যে
মানুষকে এন্টারটেন করবার জন্যই যে হয় তা নয়, আমাদের ইকোনমিক একটা বিরাট বড় ডিপেন্ড করে চলচ্চিত্র জগতের ওপর। টপ অ্যাক্ট্রেস এলিজাবেথ টেলরের ক্লিওপেট্রা ফিল্মের এই পোস্টারটি সবার নজর কাটছিল। ওই যে গানটা আছে না, অল আইস অন মি, ঠিক সেই রকম লাগছিল। এত পোস্টার, এত কাট আউট এখানে ভর্তি, তার মধ্যেও বিউটি কুইন ক্লিওপেট্রা মানে অভিনেত্রী এলিজাবেথ টেলরের দিকে চোখটা সবার পড়ছিল, এটা ঠিকই। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বলে কথা, এখানে তো শুধু ভারতীয় সিনেমাই প্রদর্শিত হচ্ছে না, এখানে দেশে বিদেশের বহু সিনেমা দেখানো হচ্ছে। এটার একটাই উদ্দেশ্য এই উৎসবের, আমার মনে হয় যে আমাদের দেশের সাথে মানে ভারতের সাথে অন্যান্য দেশগুলোর যাতে পারস্পরিক মেলবন্ধন তৈরি হয়, কালচারাল দিক থেকে, তারপর নানান দিক থেকে মৈত্রীর সম্পর্ক মানে বন্ধুত্বের এক নিবিড় সম্পর্ক যাতে গড়ে ওঠে। নন্দনের সামনে এই স্ট্যাচুটা আমার খুব ভালো লাগছিল। লাইট ক্যামেরা অ্যাকশন কি সুন্দর করেছে না, লোহার তৈরি মনে হয়। এখানে দাঁড়িয়ে অনেকে সেলফি তুলছিল, আমিও তুলেছি অবশ্য। সিনেমা বা নাটক বা থিয়েটার এক একটা সমাজের দর্পণ বলতে পারি, মানে আয়না, মিরর অফ দ্য সোসাইটি। সমাজের প্রত্যেকটা স্তরে মানুষের মধ্যে বোঝাপড়া, টানাপোড়েন, তাদের জীবনযাত্রা, আমাদের প্রকৃতি, পরিবেশ, সেটা ঘরে এবং বাইরে, সবকিছুই সুনিপুণ দক্ষতায় কয়েকটা ঘন্টার মধ্যে এক একটা গল্পকে, জীবনের কাহিনীকে তুলে ধরেন বিখ্যাত পরিচালকেরা। আয়নার কাজ করে সিনেমা, মানে ওই কয়েকটা ঘন্টা একটা সিনেমা দেখে আমরা পুরো একটা দেশের বা একটা জায়গার সম্পর্কে আমরা ধারণা পেতে পারি, যে সেখানকার সামাজিক অবস্থান কেমন, সেখানকার অর্থনীতি কেমন, রাজনৈতিক অবস্থান কেমন, ইতিহাস, বর্তমান, ভবিষ্যৎ, সব কিছু একটা চলচ্চিত্র বা সিনেমাতে ফোকাস করা হয়। আর প্রতিভাবান অভিনেতা অভিনেত্রীরা তাদের দক্ষতা অনুসারে অভিনয় দিয়ে এক একটা মানুষের চরিত্র এমনভাবে ফুটিয়ে তোলেন দর্শকের কাছে যে আমরা ওই মুহূর্তে যেন মনে হয় আমরা ওই জায়গাতেই তাদের সাথে উপস্থিত আছি। একটা ঘটনা বা একটা সমাজের একটা স্তরের একটা দিক, বিভিন্ন দিক তুলে ধরা হয়, যার জন্য ফিল্মের সাথে মানুষ সহজে কানেক্ট করতে পারে। এবছর দেখছিলাম নন্দনের অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহে ঢোকার যে দরজাগুলো, সেইখান থেকে শুরু করে একেবারে ভেতরের দিক অবধি বিখ্যাত পরিচালক মৃণাল সেনের বড় বড় পোস্টার কাট আউট দিয়ে সাজানো হয়েছে।
অন্যান্য ফিল্মের পোস্টারও ছিল। ফিল্ম ওয়ার্ল্ডটা লাইট অ্যান্ড শ্যাডোর কাজ, মানে আলো আঁধারির একটা জগৎ, মায়ার জগৎ বলতে পারি আমরা। এবং মায়ার জগৎ তৈরি করলেও সেটা আমাদের বাস্তব জীবন থেকেই তুলে ধরা হয়। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বা মোনোক্রোম এর পাশাপাশি কালার ফিল্মের ওপরেও এখানে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। কমার্শিয়াল ফিল্ম থেকে শুরু করে আর্ট ফিল্ম, ওয়ার্ল্ড ক্লাস ফেমাস ফিল্মগুলো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। উৎসবে নির্বাচিত প্রত্যেকটা ফিল্মই বিষয়গত দিক থেকে গভীর তাৎপর্যপূর্ণ। প্রদর্শিত সিনেমার গল্পগুলি রূপকধর্মী, তার মানে ডিপ মিনিং, গভীর অর্থ বহন করে চলেছে। There is an unfinished love story here that maybe will find some completion. Maybe Kolkata will give you that. Yeah. I mean, there's a very few of his kind, I mean, he's almost. There are some actors who are co-writers. They add to the film, in many ways, they just not so the performance will add things. নন্দন থেকে বেরিয়ে এরপর একতারা মুক্তমঞ্চের দিকে হাঁটতে শুরু করলাম। ভেতর দিয়েই যাওয়ার রাস্তা আছে। এই জায়গাটায় অনেক বসার জায়গা। বাঁদিকে চারুকলা ভবন, ওয়ার্ল্ড সিনেমাস বেঙ্গল এক্সপেডিশন, অর্থাৎ বিশ্ব সিনেমার বঙ্গভ্রমণ। কিফ, কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই সুন্দর হোর্ডিংটা ভীষণই আকর্ষণীয়। जब काम नहीं मिल रहा है, जब वाकई आप खुद को समझते हो कि मैं तैयार हूँ, लेकिन फिर भी काम नहीं मिल रहा है, उन वो पेशेंस के बारे में आप क्या करोगे? সাইনবোর্ডটাতে দেখছিলাম কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল ওয়েবসাইটটা kif.in। আপনারাও লগ ইন করতে পারেন www.kiff.in বিস্তারিত তথ্য জানবার জন্য। I would say that, in Mumbai, I always tell people, if you can't do theatre, you have come from Delhi after doing theatre or doing a lot of jobs. If you can't do theatre, join a workshop or prepare on yourself for the opportunity that you might get. কি সুন্দর ছোট্ট ব্রিজটা না? বিকেলবেলায় এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় কাটানো যায়। এটা হচ্ছে নন্দন আর একতারা মুক্তমঞ্চের মধ্যে একটা কানেক্টর বলতে পারি।
একতারা মুক্তমঞ্চের আগেই কয়েকটা স্টল দেখছিলাম। সিনে সেন্ট্রাল ক্যালকাটা এনকারেজ গুড ফিল্ম ফর বেটার সোসাইটি। এদের মেন অফিস চৌরঙ্গি রোডে। সিনে সেন্ট্রালের মেম্বার হলে আপনারা বিভিন্ন জনের ফিল্মস দেখার সুযোগ পাবেন, যেমন বিদেশি ফিল্ম, ভারতীয় ফিল্ম, ফেস্টিভ্যাল ফিল্ম, এমনকি এনারা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবও অর্গানাইজ করে থাকেন। এর সাথে শিশুদের জন্য ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয় এনারা হোস্ট করেন। এর পাশাপাশি ফিল্ম সংক্রান্ত বিভিন্ন সেমিনারের আয়োজন করেন আর সারা বছর ধরে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসে এনারা অংশগ্রহণ করেন। কলকাতা বুক ফেয়ারেও এনাদের স্টল দেখতে পাওয়া যায়। ফিল্ম সংক্রান্ত নানান রকম বই আপনারা স্টলগুলোতে দেখতে পাবেন। স্টলগুলোর বিপরীতেই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। কলকাতা পৌর সংস্থা তথ্য ও জনসংযোগ বিভাগ, এখান থেকেও স্টল দেওয়া হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারি? আপনাদের এই যে এটা প্রদর্শনী, এটা এক্সিবিশন, তাহলে 1995 সাল যেদিন থেকে নাকি কলকাতা ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে, হ্যাঁ হ্যাঁ, সেই দিন থেকে আমরা বুক স্টল দিয়ে আসছি। বুক স্টল, এটা এগুলো বিক্রির জন্য? ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া হ্যাঁ। 1995 সাল থেকে আমরা এখানে বুক স্টল আচ্ছা আচ্ছা আচ্ছা। বিভিন্ন সিনেমার পত্র প্রত্যেক বছর আপনারা স্টল দেন? বছর আমরা 29 বছর ধরে চালাচ্ছি আমরা। আচ্ছা, এগুলো সব ফিল্ম ইনস্টিটিউটের, মানে যারা পড়াশুনো করেন তাদের জন্য, বা যারা সিনেমা প্রেমী? আচ্ছা আচ্ছা, কোর্সে পড়ানো হয় প্রত্যেক বছর। আচ্ছা, আপনার নামটা? আমার নাম রঞ্জিত রায়, ওনার নাম হচ্ছে শঙ্কর পাল। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন বলছি, এবারে ফিল্ম ফেস্টিভ্যালের কোনো কি বিশেষত্ব আছে আগের, মানে অন্যান্য বারের থেকে? আপনারা তো বুঝবেন। এবার ছবি একটু ভালো কম্পারেটিভলি অন্য লাস্ট ইয়ারের থেকে কোভিডের পর থেকে হ্যাঁ, অনেকটাই বেশি ভালো হয়েছে। আচ্ছা, মানুষজন আসছেন, তাদের প্রতিক্রিয়া খুব ভালো। মানে দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আমি নন্দনে এমনি এসছি ফিল্ম দেখতে, কিন্তু ফেস্টিভ্যালে এই প্রথম। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। আরেকটু সামনের দিকে এগোতেই ফুড পার্কের কাছাকাছি
আরও বেশ কয়েকটা বুক স্টল দেখতে পেলাম। সময়টা সন্ধ্যের থেকে রাতের দিকে যাচ্ছে, তাই জন্য মানুষের ঢলও নেমেছে। এখানে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের বিভিন্ন বই দেখতে পেলাম। তেমনি বিখ্যাত চিত্র পরিচালক ঋত্বিক ঘটক, মৃণাল সেন এবং আরও অন্যান্য ওয়ার্ল্ড ফেমাস পরিচালক, অভিনেতা, অভিনেত্রীদের জীবনী সম্পর্কে বই দেখছিলাম। ফিল্মের ওপর সমালোচনা, ক্রিটিক্স, ফিল্মের নানান গল্প, মানে বিহাইন্ড দ্য সিন, নানান রকম গল্প, এইসব নিয়ে বিভিন্ন রকম বই বেরিয়েছে। এক্সকিউজ মি, তোমরা কোথা থেকে এসছো? আমরা সেন্ট থমাস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজ। এখানে কি ফিল্ম দেখতে এসছো? না, অ্যাকচুয়ালি আমরা খবর পেয়েছিলাম যে এরকম কিছু একটা এক্সিবিশন টাইপ চলছে। আচ্ছা, ওই কলেজ থেকেই চলে এসছে এখানে। আচ্ছা, কোনো অ্যাসাইনমেন্ট করবে স্পেশাল? হ্যাঁ, মানে এটার উপর কিছু ডকুমেন্ট। তোমাদের কি সাবজেক্ট কি? না, আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট। আচ্ছা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তোমার নাম কি? স্নেহা রয়। কোথায় থাকো তুমি? আমি ভবানী। আচ্ছা আচ্ছা, কি মনে হচ্ছে দেখে? দেখে তো খুব ভালো লাগছে, মানে এরকম একটা জায়গা ইন্টারেস্টেড লাগছে। এখানে বুকসগুলো দেখে তো আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, কিনেছো কোনো? না, দেখছি এখন। আচ্ছা আচ্ছা, আর এমনি কোনো ফিল্ম দেখেছো? ফিল্ম দেখতে গেলে খুবই সেরকম যারা দেখে সেরকম অনুযায়ী আমার সেরকম ফিল্ম দেখা নেই। আচ্ছা, অল্প সময় দেখি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Cricket was, it was limited into the urban city or the cosmopolitan city. Mumbai, Calcutta, Bangalore, Chennai. আমি ফুড কোর্টের দিকে চলে এসেছি। এখান থেকে একতারা মুক্তমঞ্চ একটুখানি। এখানে বসে খাওয়ার মতো জায়গা রয়েছে এবং অনেকগুলো ফুড স্টলও আছে। আরে, এ তো দেখছি বিশ্ব বাংলা সংবাদ চ্যানেলের রিপোর্টার বুম মাইক্রোফোন হাতে নিয়ে আর টিম মেম্বারদের নিয়ে শুটিং করছেন, রিপোর্টিং করছেন, লাইভ টেলিকাস্ট। চা কফি বলেন, লেমন টি আছে, দুধ চা আছে, কফি। লেমন টি, কফি, দুধ চা, লেমন টি, কফি।
ছোট ছোট টেম্পোর গায়েতে এরকম বড় বড় এলইডি স্মার্ট টিভি বা স্ক্রিন লাগানো হয়েছে এবং ডিসপ্লে করা হচ্ছে অনেক শো, মানে এক ঝলক করে দেখানো হচ্ছে। আমার ভীষণ ভাল লাগছিল। আর এই পুরো ফিল্ম ফেস্টিভ্যালে জায়গায় জায়গায় এরকম স্মার্ট টিভি বা স্ক্রিন লাগানো হয়েছে। যারা একতারা মুক্তমঞ্চে যেতে পারছেন না প্রচণ্ড ভিড়ের জন্য, সামনে যারা মঞ্চের সামনে যেতে পারছেন না, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই জন্য পুরো লাইভ টেলিকাস্ট করা হচ্ছে। It's for the youngsters, once again. कैसे करना चाहिए? How to approach us? I mean, earlier it used to be, there used to be one good or two good scripts in the year that used to be. But now there are many good scripts which are offered to you because of the changed atmosphere now on OTT. এইটা একতারা মুক্ত মঞ্চ, ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে মঞ্চটাকে। হাত পাখা, কুলো, গামছা এইগুলো দিয়ে সাজানো হয়েছে। Why I like Sudhir sir's film, because it is indulging yet very engaging. You know, this middle of the road is something I'm in love with, because this country, either it is dominated completely by mainstream films, or there are makers who are শিডিউল অনুযায়ী একতারা মুক্ত মঞ্চে মাস্টার ক্লাস চলছিল। বলিউড অ্যাক্টর মনোজ বাজপেয়ী আর ফিল্ম ডাইরেক্টর সুধীর মিশ্রা এনারা বক্তব্য রাখছিলেন ফিল্ম ডাইরেকশন এবং অ্যাক্টিংয়ের ওপর। I want a script which is engaging. দর্শকদের মধ্যে সিনেমা প্রেমী জার্নালিস্ট ছাড়াও বেশিরভাগ ফিল্ম ইনস্টিটিউটের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা ছিলেন। That's lovely. We'll take the first. Because of Mr. Sudhir that we have been able to showcase the best of contemporary cinema this time, starting from Manoj Bajpayee. দেখেছেন কি সুন্দর জায়গায় জায়গায় ফটো সেশনের জন্য ছোট্ট ছোট্ট এরকম প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, কাঠের মঞ্চ মতো, এবং ব্যাকগ্রাউন্ডগুলো এত সুন্দর, লাইটিং অ্যারেঞ্জমেন্টও অনেকটা ফিল্ম স্টুডিওর মতো। ঠিক স্টুডিওতে যেমন ফটো সেশন হয় সেই রকম যে কেউ ফটো শ্যুট করতে পারবে। আমি এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এবং বুঝতেই পারছিলাম যে ফিল্ম ইনস্টিটিউটের স্টুডেন্ট ছাড়াও এখানে অনেকে ফ্যাশন ইন্ডাস্ট্রির ছেলে মেয়ে এসছে, ফ্যাশন ফটোগ্রাফি নিয়ে পড়াশুনো করছে, মডেলিং করছে, দেখেই বোঝা যাচ্ছিল। এর মধ্যে অনেকেই প্রফেশনাল ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার ছিলেন। কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জুরি মেম্বারদের নাম: ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেসের আন্ডারে চেয়ারপারসন রাশিয়ান ফিল্ম ডাইরেক্টর প্যাভেল লাঙ্গিন, অথার লরেন্স কার্দিশ, ইন্ডিয়ান ফিল্ম রাইটার তিগ্মাংশু ধুলিয়া, স্প্যানিশ অ্যাক্ট্রেস অ্যাঞ্জেলা মলিনা এবং ইরানিয়ান ফিল্ম ডাইরেক্টর মানিজে হেকমত। কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মসের আন্ডারে চেয়ারপারসন ছিলেন ফিল্ম ক্রিটিক রুডিজার সাথল্যান্ড, মুভি অ্যাক্ট্রেস মারিয়াম আল ফেরজানি এবং মরক্কান অ্যাক্ট্রেস আমাল আউজ।
এশিয়ান সিলেক্ট নেট প্যাক অ্যাওয়ার্ড এর আন্ডারে জুরি মেম্বারদের নাম: চেয়ারপারসন প্যাট্রিক এফ কাম্পাস, উনি ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিন্স ফিল্ম ইনস্টিটিউটের ফিল্ম স্কলার, প্রোগ্রামার এবং অ্যাসোসিয়েট প্রফেসর, এবং তার সাথে নেটপ্যাকের মেম্বার। এর পরের জুরি মেম্বার হলেন ডাইরেক্টর মধুরিমা সিনহা এবং তৃতীয় জুরি মেম্বার হলেন স্ক্রিন রাইটার, স্ক্রিপ্ট সুপারভাইজার, কাস্টিং ডাইরেক্টর এলগার গুলিয়েভ। বেঙ্গলি প্যানোরামার আন্ডারে জুরি মেম্বারদের নাম: চেয়ারপারসন ইন্ডিয়ান ফিল্ম ডাইরেক্টর পি শেষাদ্রি, রাইটার এবং ইন্ডিয়ান ফিল্ম মেকার ডি নায়নেশ জটিন এবং ফিল্ম ডাইরেক্টর যদুমণি দত্ত। কম্পিটিশন অন ইন্ডিয়ান শর্ট ফিল্মসের আন্ডারে জুরি মেম্বাররা ছিলেন: চেয়ারপারসন প্রফেসর অমরেশ চক্রবর্তী, মুভি ডাইরেক্টর পরেশ কামদার এবং ফিল্ম এডিটর অভ্র ব্যানার্জি। এবং সবশেষে কম্পিটিশন অন ইন্ডিয়ান ডকুমেন্টারি ফিল্মসের এই বিভাগের আন্ডারে জুরি মেম্বাররা ছিলেন: চেয়ারপারসন ফিল্ম মেকার আর ভি রমানি, ফিল্ম মেকার, প্রডিউসার, টিচার, স্ক্রিপ্ট কনসালটেন্ট, স্ক্রিন প্লে রাইটার পুতুল মাহমুদ এবং ডাইরেক্টর মালতী রাও। 29th কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর সমাপ্তি অনুষ্ঠান ছিল 12ই ডিসেম্বর। অনুষ্ঠানে জুরি মেম্বাররাও ছিলেন এবং ওখানে উইনারদের নাম ঘোষণা করা হয়েছে এবং পুরস্কার তুলে দেওয়া হয়েছে তাদের হাতে। ইন্টারন্যাশনাল কম্পিটিশন ইনোভেশন ইন মুভিং ইমেজেসের আন্ডারে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ইসরায়েলের মুভি চিলড্রেন নোবডি। এই ফিল্মটি ইসরায়েল এবং সিরিয়ার সাম্প্রতিক অবস্থা সম্পর্কে দেখানো হয়েছে। ডাইরেক্টর ইরেজ ট্যাডমোর এবং প্রডিউসার শেমি শোয়েনফিল্ড। এরপরে বেস্ট ডাইরেক্টর অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ওয়ান ওয়ে ফিল্মটি। ডাইরেক্টর কার্লোস ড্যানিয়েল মালাভে, প্রডিউসার গ্যাব্রিয়েলা রোজাস। স্পেশাল জুরি মেম্বারদের পছন্দে চালচিত্র এখন এই ফিল্মটি পুরস্কার জিতে নিয়েছে। এটির পরিচালনা করেছেন অঞ্জন দত্ত, প্রডিউসার অঞ্জন দত্ত এবং নীল দত্ত। আন্তর্জাতিক ছবির প্রতিযোগিতায় বিশেষ জুরি পুরস্কার পেয়ে অঞ্জন দত্ত তার মেন্টর মৃণাল সেনকে ধন্যবাদ জানান। মৃণাল সেনের শহর থেকে এ ছবির জয়যাত্রা শুরুও বিশেষ ব্যাপার তার কাছে। সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তিনি পুরস্কার তুলে দেন অঞ্জন দত্তের হাতে। কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ফিল্মসের আন্ডারে সেরা ভারতীয় ছবি শিরোপা জিতেছে রজনী বসুমাতারির ফিল্ম গোড়াই পাখড়ি। সেরা পরিচালক আবানি কি কিসমতের পরিচালক সনেট অ্যান্টনি ব্যারেটো। তরুণী পরিচালক এই স্বীকৃতি তার বন্যপ্রাণী প্রেমের স্মারক হিসেবে দেখছেন। ওই বিভাগে বিশেষ জুরি পুরস্কার হাওবাম পবন কুমারের জোসেফ সনের।
এশিয়ান সিলেক্ট নেট প্যাক বিভাগে মায়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ব্রোকেন ড্রিমসের স্বীকৃতিও বিশেষ মুহূর্ত তৈরি করে। অন্যতম পরিচালক মিতভাষী বো তে থোন এই স্বীকৃতি দেশের নিহত বিপ্লবীদের উৎসর্গ করেন। উৎসবে সেরা তথ্যচিত্র রমেন বোরা শিবানী বোরার চ্যালেঞ্জ, সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি মানে শর্ট ফিল্ম অ্যাওয়ার্ড কামিল সৈফের লাস্ট রিহার্সাল। এবারই চালু হওয়া বাংলা ছবির সেরা পুরস্কার জিতেছে রাজদীপ পাল শর্মিষ্ঠা মাইতির মন পতঙ্গ। প্রযোজক অরোরা ফিল্মস অনেক বছর বাদে ছবি তৈরিতে ফিরেছে। তাদের তরফে অঞ্জন বসু ছিলেন আনন্দ মুহূর্তে। এই বিভাগে মানে বেঙ্গলি প্যানোরামা বিশেষ জুরি পুরস্কার পেল অমর্ত্য সিংহের অসম্পূর্ণ। ধৃতিমান চট্টোপাধ্যায়, গৌতম ঘোষ, মমতা শঙ্কর, চপল ভাদুরীর সঙ্গে মুম্বাইয়ের অদিতি রাও হায়দারি, সুধীর মিশ্রা এবং রাজ্যের মন্ত্রীদের উপস্থিতিতে শেষ হলো উৎসব। 12ই ডিসেম্বর মানে সমাপ্তির অনুষ্ঠানের দিনে শিশির মঞ্চে আউট হাউস দেখতে এসেছিলেন শর্মিলা ঠাকুর। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল মানেই গ্ল্যাম ওয়ার্ল্ড। চারপাশে আলো ঝলমলে রঙিন এক দুনিয়া। এই ছোট্ট ব্যাকগ্রাউন্ডটার কথাই ধরুন, কি সুন্দর গোল্ডেন কালারের এই ব্যাকগ্রাউন্ড, যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যাবে। দুপাশে ফিল্মের রিলস দিয়ে সাজানো হয়েছে, এক পাশে বেঙ্গলি ফিল্মের পোস্টার আর এক পাশে হিন্দি ফিল্মের। বেঙ্গলি ফিল্মের মধ্যে যেমন দোসর, দহন, উৎসব, মরুতীর্থ হিংলাজ, ছদ্মবেশী, মৌচাক, ঘরে বাইরে, এবং হিন্দি ফিল্মের মধ্যে বাগবান, রোজা, দিওয়ার, চক দে ইন্ডিয়া, ডন, শোলে, লগন পোস্টার দিয়ে রিলসগুলো সাজানো হয়েছে। অন্যদের মতো আমিও এখানে দাঁড়িয়ে ছবি তুলেছি। এটাও ছবি তোলার একটা প্ল্যাটফর্ম, কাঠের ছোট্ট মঞ্চ মতো, এবং ব্যাকগ্রাউন্ডে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের পোস্টার, যেটা আমাদের পুরো কলকাতা শহরকে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। ইলাস্ট্রেশনটা খুবই অ্যাট্রাকটিভ। রাত যত বাড়ছে তত লাইনও দীর্ঘ হচ্ছে। আমি লাইনে দাঁড়িয়ে থাকা কয়েকজন দর্শকের থেকে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলাম। শুনুন তাহলে। আপনি কোথা থেকে এসেছেন? আমি গভর্নমেন্ট সার্ভিস। ও, গভর্নমেন্ট সার্ভিস। এখানে এসেছেন কি ফিল্ম দেখতে? কি মনে হচ্ছে এবারে? আসেন প্রত্যেকবার? আমি প্রায় লাস্ট 30 ইয়ার্স আমি এখানে আসিনি। আচ্ছা। আজকে আমাকে একজন বাস পরিচিত, সে বললো যে বাস আছে, তাহলে আপনি কি নেবেন? ঠিক আছে, প্রথমে এসেছেন। কালকেই তো শেষ। কালকে শেষ। আজকে কি দেখতে এসেছেন? এমনি না, এমনি নয়, এখানে গ্রিন বর্ডার বলে একটা ফিল্ম, এটা আমি মানে দেখে বলছি, মানে ওনার ভদ্রমহিলা টাইটেল হল্যান্ড। আচ্ছা। এবার এটা হচ্ছে পোল্যান্ডের ছবি। আচ্ছা। মানে দুজন বিশ্ববিখ্যাত পরিচালক, নামটা দেখে বলাটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনার নামটা? এস দাস। আচ্ছা আচ্ছা। না, আমি চট করে মানে প্রকাশে আসতে চাইনি, এটা দরকার। আপনি সিনেমা ভালোবাসেন আসি, দেখতে? কিন্তু সবসময় আমি ওইভাবে হয়ে ওঠে না, রেগুলার দেখি না। এটা হচ্ছে
হল্যান্ড টাইটেলটা মনে আছে। ইনি হচ্ছেন দুজন, আমি যেটুকু দেখে বুঝেছি যে দুজন বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক, আচ্ছা আন্দ্রে ওয়াইদা আর কিস্তর জানুসির ইনি কাজ করেছেন, এবং ছবিটার নাম গ্রিন বর্ডার। কটা থেকে শো? এটা 7টা। আচ্ছা এবং এটার একটা বার্নিং ইস্যু নিয়ে ছবিটা, ইস্ট ইউরোপের প্রবলেম নিয়ে, যারা সিরিয়া বা এই ধরনের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আফ্রিকান কান্ট্রিজ থেকে যারা মাইগ্রেন্ট লেবার, তাদের প্রবলেম নিয়ে আমি যেটুকু বুঝেছি। এবারে সেটা বাকিটা সিনেমা দেখে বোঝা যাবে। আর এমনি কেমন মনে হচ্ছে দেখে? কালারফুল। আমি বহুদিন প্রায় আমি আগের থেকে অনেক বেশি। 30 বছর পরে আমি নন্দনে ঢুকলাম। আচ্ছা আচ্ছা আমি লাস্ট 3 মাস ধরে সিনেমা দেখেছিলাম বোধহয় 1995 বা তারপরে আমার নন্দনে আসা হয়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, আমি ইউটিউবার একজন। আপনারা এসছেন এখানে, অনেকক্ষণ থেকে দেখছি। কোনো ফিল্ম দেখতে এসছেন? না সেরকম বিশেষ কোনো উদ্দেশ্য নেই, এমনি এমনি ঘুরতে এসছেন। কোথায় থাকেন আপনারা? আমরা গড়িয়াতে থাকি। গড়িয়াতে। আপনার নাম? মৌসুমী দত্ত। আর আপনার? রিকা বসু। আচ্ছা, কি মনে হচ্ছে দেখে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। সবকটা মাইক অন করলে ওরা দেখছে, আগে সবকটা অন করি। আমি যেদিন বিশ্ব সিনেমার বঙ্গ ভ্রমণে গিয়েছিলাম, সেদিন সিনে আড্ডাতে বিষয় ছিল গানের জন্য সিনেমা না সিনেমার জন্য গান। এটি মাস্টার ক্লাসের পরেই অনুষ্ঠিত হয়। স্থান ওই একই, একতারা মঞ্চ, নন্দন। সময় বিকেল 5টা থেকে 7টা। সঞ্চালনায় ছিলেন জয় সরকার এবং বিশেষ অতিথি হিসেবে অনেক গুণী শিল্পীরা উপস্থিত ছিলেন, যেমন উষা উত্থুপ, রাঘব চট্টোপাধ্যায়, সুরজিৎ, ইমন চক্রবর্তী, পৌশালী, অঙ্কিতা, অর্কদীপ এবং অনুষ্কা। তারা নানান বিষয়ে আলোচনাও করছিলেন এবং অনেক গানও পরিবেশন করেছেন। তাদের গানের কিছু ঝলক দেখতে দেখতে এবং শুনতে শুনতে আজকের মতো এখানেই শেষ করছি। এবার অপেক্ষা শুরু আগামী বছরের উৎসবের জন্য। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। শুভরাত্রি।